আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হে মুমিনগণ চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব মানুষ সৃষ্টির উৎস, ঘরে নামাজ পড়ার গুরুত্ব এবং ঋণ মুক্তির একটি শক্তিশালী দোয়া সম্পর্কে। শুরু করছি পবিত্র কোরআনের বাণী দিয়ে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার ১ নং আয়াতে ইরশাদ করেছেন, হে মানবজাতি, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন, অতপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, আর তাদের দুজন হতে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ আরও বলেন, আত্মীয় স্বজনদের ব্যাপারেও আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর প্রহরী রূপে আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই নফল ও সুন্নত নামাজগুলো মসজিদে পড়ি, কিন্তু নবীজি কি বলেছেন জানেন? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না। বুখারী ৪৩২। অর্থাৎ কবরে যেমন নামাজ পড়া হয় না, ঘরকে তেমন ইবাদত শূন্য করবেন না। ঘরে সুন্নাত ও নফল নামাজ পড়া উত্তম, এতে ঘরে বরকত নাজিল হয়। বর্তমান সময়ে আমরা অনেকেই ঋণ বা অভাবের মধ্যে আছি। রসুল আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা পাঠ করলে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। তিরমিজি ৩৫৩২। দোয়াটি হল, আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের হতে মুখাপেক্ষীহীন করুন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে শরিক হন। দুয়াটি মুখস্থ করতে ভিডিওটি সেভ করে রাখুন এবং শেয়ার করে অন্য ভাইদের ঋণমুক্ত হতে সাহায্য করুন। সাবস্ক্রাইব করুন। হে মুমিনগণ!